ভগবান কখনো কারোর ক্ষতি চায় না, ক্ষতি মানুষ করতে চায় তার ক্ষমতা প্রয়োগ করার জন্যে, তার স্বার্থ সিদ্ধি করার জন্যে মানুষ মানুষের ক্ষতি করতে চায়। আর সানিকে কিডন্যাপ করার পেছনেও হয়তো এরকমই কোনো একটা কারণ ছিল। কি কারণ, কি ইঙ্গিত করতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। স্পষ্ট করেই তো বললাম, আমার ধারণা এরকমই কেউ একজন সানিকে কিডন্যাপ করিয়েছিল। আমার কি মনে হয় সানি, রায়না আর এই বস্তির মানুষদের মধ্যে সে একটা ভয় তৈরি করতে চায়, যাতে নিজের ইশারায় সবাইকে নাচাতে পারে। এত কিছু যখন বুঝেই গেছো তখন অপরাধীদের ধরার ব্যবস্থা করো, তাদের শাস্তি দেওয়ার করবো তো, নিশ্চয়ই করব, ঠিক সময় মতো সব করব। আসলে আমি না খুব একটা বেশি এই লড়াই এসবে পছন্দ করি না, তাই আপাতত চুপ আছি। কিন্তু ভবিষ্যতে কোনো দিনও কখনো আমার কোনো কাছের মানুষের গায়ে একটা আঁচড়ের দাগও যদি আমি দেখি, তখন আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। পুলিশের হাতে সমস্ত প্রমাণ তুলে দেওয়ার আগে আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দেব, শেষ করে দেবো একেবারে সবাইকে। এতগুলো কথা যে তুমি কাকে শোনালে সেটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু একটা কথা মনে রাখো, শাস্তি তোমারও প্রাপ্য আছে। ঈশ্বরের দরবারে সব হিসেব হবে, সেদিন আমি দেখবো তোমার দম্ভ কোথায় থাকে। চলো। একটা মেয়েকে তোমরা বাগে আনতে পারলে না, অপদার্থ অপদার্থের দল। একটা মেয়ের কাছে এতগুলো লোক মিলে মার খেলে, এদিকে টাকা নেওয়ার সময় তো জিপগুলো সব লক লক করে। গুরুদেব, এরকম মেয়ে জীবনে দেখিনি। এই একটা স্ক্রুড্রাইভার আর গুঁড়ো লঙ্কা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমরা বুঝতে পারিনি। গুরুদেব, শুভলক্ষ্মীর বন্যা খুব চালাক, কানেকশনে যে কি করে দিল সব। একটা সামান্য মেয়ের কাছে মার খেয়ে মুখ খুলতে তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন বলো? তোমাদের মতন অকম্মা ঢেকিদের আমি পয়সা দিয়ে পুষেছি, লজ্জা করবে কেন? ক্ষমা করবেন গুরুদেব, আসলে আমি বুঝতে পারিনি যে। কি বুঝতে পারোনি? কি বুঝতে পারোনি যে এই কাজটা আমার জন্য কতটা জরুরি? এই অপদার্থগুলোর জন্য। ওই শুভলক্ষ্মী রায়, পূর্ববর্তীর সামনে আমাকে আবার অপমান করলো। ওই মিমি বলে মেয়েটি আমার ব্লগ বানিয়ে চারিদিকে ছড়িয়ে দিল। কে আসবে? কে আসবে আমার ভাগ্য গণনা নিতে? কে আসবে আমার কাছে? দূর হয়ে যা আমার চোখের সামনে রেখে, দূর হয়ে যা বলে গেছি। হ্যাঁ বলুন। কিন্তু কেন হঠাৎ? হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিয়েছে। কে ফোন করেছিল? আপনার ভয়টাই সত্যি হলো গুরুদেব। খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। আজ সন্ধ্যাবেলায় মিস্টার ঝুনঝুনালা আপনার সঙ্গে দেখা করার কথা ছিল, ওর ম্যানেজার ফোন করে সেটাই ক্যান্সেল করে দিল। আর এটাও বলল যে ওরা মাসে মাসে আমাদের যে দক্ষিণাটা পাঠায় সেটাও আজ দেবে না। এই কথাটা বলার আগে তোর লজ্জা করলো না?
আমাদের আমাদের কত বড় লোকসান হয়ে গেল তুই বুঝতে পারছিস? জানি গুরুদেব, এসব তো সব আমিই রাখি, তাই তো চিন্তা হচ্ছে গুরুদেব। এইভাবে যদি সব ক্লায়েন্ট আমাদের চলে যায়, আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে ওই মেয়েটির মুখ। আজকে থেকে ওর প্রত্যেকটি মুহূর্তের খবর আমার চাই, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু। এবার জন্মের মতো শুভলক্ষ্মী রায়ের মুখ না বন্ধ করতে পারলে আমার নামও ভৈরব চন্দ্র মুখোপাধ্যায় নয়। আসুন আসুন মিসেস রায়, আমাদের আত্মজানিবাসে আপনাকে ওয়েলকাম। আমাকে শুভলক্ষ্মী বলেও ডাকতে পারেন। বেশ, এই দাঁড়িয়ে রইলে কেন, ফোনের বুকাটা দাও না। হ্যাঁ স্যার, এই নিন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমাদের জানানোর জন্য ম্যাডাম। আপনি যে এইভাবে পৌরোহিত্য করবেন, এটা তো আমরা খুব খুশি হয়েছি। আমারও সত্যি বলতে কি খুব ভালো লাগছে যে আমি এখানে পৌরোহিত্য করব, এতগুলো মেয়ের বিয়ে দেব, আর কালকেই তো বিয়ের ডেট, তাই ভাবলাম সকলের সঙ্গে এসে একবার দেখা করে যাই। খুব ভালো করেছেন, আপনি পৌরোহিত্য করবেন জেনে মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাকে দেখবেন বলে। এই প্রণাম করো ওনাকে। এই না 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 না, একদম না, এরকম দুম করে সবার সামনে মাথা নিচু করবে না। আগে জেনে নেবে যে মানুষটাকে এতটাও সম্মান করা যায় কিনা। তাহলে তো দিদি তোমাকে গড় করে প্রণাম করতে হয়। আমরা সবাই দেখেছি, তাই না বল, সোশ্যাল মিডিয়াতে তুমি কিভাবে কত সাহস করে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছিলে। হ্যাঁ গো দিদি, তুমি আর তোমার স্বামী কতগুলো গুন্ডার সাথে লড়লে, আমি তো পুরো ফ্যানই হয়ে গেছি। ওরে বাবা, একেবারে ফ্যান। হ্যাঁ, আপনি এদের কাছে খুব বড় ইন্সপিরেশন। জানেন, এরা অনেকে অনাথ, এদের কাউকে নিজের মা বাবারাই বিক্রি করে দিয়েছিল কোথাও। বিভিন্ন জায়গা থেকে এদের রেস্কিউ করে আনা হয়, এখানে রাখা হয়, কিন্তু সমাজের মূল স্রোতে ফেরানোটা খুবই মুশকিল। আচ্ছা, ওদের কোনো প্রফেশনাল ট্রেনিং মানে কোনো কাজ কিছু শেখানো হয়? হ্যাঁ, সে ব্যবস্থা আছে। আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে ওদের বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। কিন্তু তবু একটা বর, একটা ঘর এবং সুন্দর সংসার তো সব মেয়েরাই চায়, তাই না? যা সে তো চাইবেই। মেয়েদেরকে ছোটবেলা থেকেই এমনভাবে শেখানো হয় যে সংসার করাটাই সব, তাই একটা ভালো সংসার হবে এরকম স্বপ্ন দেখাটা মনে হয় খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তবে কি বলুন তো, অনেকের আবার সেই স্বপ্নটা পূরণ হয় না। অনেকের সংসার হয়েও সেটা তাসের ঘরের মতো ভেঙে যায়। যাই হোক, আগামীকালই তো বিয়ে। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই, আর তোমাদের সবার এই নতুন জীবন খুব ভালো কাটুক। আপনার আশীর্বাদ থাকলে সেটাও হবে। আচ্ছা, বাকি কথা তাহলে ভেতরে গিয়ে হোক, আপনাকে পুরো হোমটা একটু ঘুরিয়ে দেখাই। চলুন, আসুন। আসুন আসুন ম্যাডাম। সমিত, আমি তো আগে থেকেই জানতাম এই আকাশটাই হলো গিয়ে আসল কালপ্রিট, এবং মোহনা পুরো বিষয়টা জানতো। সমিত, তুই যে এই ইনফরমেশনটা এনে কত বড় হেল্প করলি না ভাই, তোকে বলে বোঝাতে পারবো না। ভাই আস্তে কথা বল, আস্তে কথা বল। মনে হয় যদি কিছু টের পেয়ে যায় না, আবার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। না না, ওই দাদার বোনকে গুবলেট করার চান্সই দেবো না। অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, কিছু একটা করতে হবে। সমিত, শুভকে যে করে বাড়ি ফিরিয়ে আনতে হবে, ওকে নির্দোষ প্রমাণ করতেই হবে। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? দেখ, আকাশ সেনের অফিস থেকে প্রমাণ জোগাড় করা অতটা সহজ হবে না কিন্তু। আমি ভাবছি ওই মন্দিরটা যেখানে আকাশ আর অয়নার বিয়ে হয়েছিল, ওখানকার সিসিটিভি ফুটেজটা একবার যদি পাই না হাতে, তাহলে পুরো সত্যিটাই তো ওখান থেকেই পেয়ে যাবো। আর এই সিম্পল কথাটা আগে আমার মাথায় কেন আসেনি, এটা আমি সারাক্ষণ রিগ্রেট করে যাচ্ছি। রাগের মাথায় আমি শুভকে চাহ নয় তাই বলে ফেলেছি। একবার যদি ওর সঙ্গে আমি নিজে কথা বলে দেখতাম, তাহলে এই দিন দেখতে হতো না। সমিত